বিশ্ববিখ্যাত ফরাসি লেখক আলফ্রেড সেরিউলিয়ান মুরের বিখ্যাত একটি মন্তব্যকে সমর্থন করে বলেছেন, if Muhammad sallallahu alayhi wa sallam was measured by any of the many standards of human greatness, no man of any is would prove to be superior or greater than him. السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. শুক্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক সেই বিশ্ববিধাতার আরশে আজিমে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা। আকাশ পাতাল, চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন। তার সাথে বলি আরশের ওজন যত, লেখনীর কালি যত, হে মহান তোমার শত ধন্যবাদ। পরের পর্যায়ে বিশ্ববিধাতার পর্যায়ের স্থান, মাকামে মাহমুদের অধিকারী, কোরআন যার ফিতরাত, আয়াত যার পোশাক, কোরআন হাদিসের পাতায় পাতায় যার সুনাম, স্বয়ং প্রভু যার উপর দরুদ করেন, আপন নামের সঙ্গে লিপিবদ্ধ করে রেখেছেন যার নাম, যার তরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব। অতঃপর মহামান্য সম্মানীয় আসাতে যাই গেলাম ও ন্যায় নিষ্ঠার কলম হাতে বিজ্ঞ বিচক্ষণ বিচারক মণ্ডলী এবং সম্মুখে উপস্থিত রাসূল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে শ্রেণীগত শ্রদ্ধা, সীমাহীন স্নেহ ভালোবাসা জানিয়ে আঞ্জুমান হেমায়েত ইসলামের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্তে দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। শুধু শ্রোতা মণ্ডলী, মহাকাশের ন্যায় সুবিস্তৃত যার জীবন আদর্শ সীমাবদ্ধ, এই সময়ে তার জীবন আদর্শের উপরে পূর্ণাঙ্গ রূপে আলোকপাত করা মহাসমুদ্রকে সংকীর্ণ একটি ঘটের মাঝে সন্নিবেশিত করার নামান্তর যা অসম্ভব। সেহেতু তার আদর্শ মণ্ডিত আলোকিত জীবনের সোনালী এক ঝলক নিয়ে ক্ষুদ্রতম প্রয়াস নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে ধূর্ত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট। যেখানে বাদল ধারা বয় না, মানুষকে মানুষ বলে মনে করত না। নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের নাই ফুটফুটে নয়নের মনি কলিজার টুকরাকে জীবিত দাফন করত ঘরের অন্ধকার গন্ধে। যে যুগের কথা স্মরণে পড়লেন নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুচর ঝর্ণা ধারা, পাষাণ হৃদয় ডুবডুরে কেঁদে ওঠে, পক্ষ পিঞ্জরে হাহাকার প্লাবন হয়। সে কি অমানসিক অত্যাচার! মোট কথা, সে যুগের মানব সমাজকে গ্রাস করেছিল হিংস্র বন্য পশুত্ব। সুখ শান্তি ও উন্নতিকে হারিয়ে পরিণত হয়েছিল সমাজ দূষিত বিষাক্ত। ঠিক সেই সময় রহমতের ঝান্ডা নিয়ে নেমে এলেন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনন্য অনুপম বহুমুখী প্রতিভাধারী এই মহামানব একজন নবী হওয়ার সাথে সাথে তিনি ছিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য আদর্শের মুক্ত প্রতীক। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, ছাত্র, শিক্ষক, ধনী, গরিব, রাজা, প্রজা, বৈজ্ঞানিক, দার্শনিক, সমাজ সংস্কারক, বিচারক, রাষ্ট্রনায়ক, সেনানায়ক, রাজনীতিবিদ, চিন্তাবিদ তথা সর্বশ্রেণীর মানুষের জন্য তিনি হলেন অনুসরণীয় উজ্জ্বল আদর্শ। তাই তো বিশ্ববিখ্যাত ফরাসি লেখক আলফ্রেড সেরিউলিয়ান মুরের বিখ্যাত একটি মন্তব্যকে সমর্থন করে বলেছেন, if Muhammad sallallahu alayhi wa sallam was measured by any of the many standards of human greatness, no man of any is would prove to be superior or greater than him. অর্থাৎ মানবীয় মহত্ত্বের যতগুলি মাপকাঠি আছে সেগুলির মধ্যে কোনটির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপা হলে কোন যুগের কোন মানুষ তার চাইতে শ্রেষ্ঠত্ব মহত্তর বলে প্রমাণিত হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্ত স্বয়ং স্রষ্টা গ্রহণ করে যে বর্ণনা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। যার নিদর্শন পরিস্ফুট হয় শৈশবকালে দুধ মাতার দুধ পানকালে, কারণ কবু টান স্তন ব্যতীত রক্তের
কষ্ট স্পর্শ করেনি আপন সোনার জবানে, অবৈধ কর্মে পদক্ষেপ নেয়নি কঠিন কালেও, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, মোট কথা সর্বগুণে গুণান্বিত। তাই তো শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিল মুহাম্মদ জনপ্রিয় নেতা, উপাধি দিয়েছিল সত্যবাদী আমানতদারি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাক্য উক্ত উক্তির সাক্ষ্য বহন করে, যা বুখারী শরীফে উল্লেখিত। লাকাদ খাশিতু আলা নাফসি, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ভয় ভীতিকার কালোরে কাজল দিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম সাক্ষাৎ লাগে। ফাকালাত খাদিজা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, অর্থাৎ আল্লাহ কোনদিন আপনার অপদস্থ লাঞ্ছিত করবেন না, কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম, অর্থাৎ আপনি সদা সর্বদা আত্মীয়তা বন্ধন অক্ষুণ্ণ রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, ইয়াতিম অসহায়ের ভরণ পোষণ করেন। ওয়া তাকসিবুল মা'দুম, দুস্থ গরীব ব্যক্তির সহযোগিতা করেন। ওয়া তাকরিত তাইফ, অতিথি আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, মুসিবতের সমস্ত সাহায্য প্রাপ্তকারী সহযোগিতা করেন। সুতরাং মহান স্রষ্টা আপনার কোনদিনও লাঞ্ছিত বঞ্চিত করবেন না। ধৈর্যশীল শ্রোতা মণ্ডলী, অপরোক্ত হাদিস দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিবা করেন নাই পরিস্ফুট হয় যে তিনি ছিলেন সর্বপ্রকার আদর্শ, সভ্যতা ও উৎকর্ষের চরম শীর্ষে। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক ও সাংসারিক দিক দিয়ে ছিলেন মহান, যা বর্ণনা প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছি। কোন দিনের জন্য সরকারে তো আলম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল অসন্তুষ্ট বাক্য প্রয়োগ করেন এবং সংসারের সমস্ত কাজ এমনকি আপন পাদুকা আপন হস্ত মোবারক দিয়ে সেলাই করতেন। এইভাবে পৃথিবী ও অশান্তির বার্তা দূর করে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিল। পাথরের ন্যায় পাষাণ হৃদয়ে প্রেম প্রীতি ভালোবাসায় ভরে দিয়েছিলেন। অজ্ঞের পরিবর্তে জ্ঞান, অসভ্যতার পরিবর্তে সভ্যতা, নিকৃষ্টের পরিবর্তে উৎকৃষ্টে, অন্ধকারের পরিবর্তে দিবালোকে, এক কথায় সে যুগের মানব সম্প্রদায়কে পৌঁছে দিলেন আপন আদর্শ দ্বারা উন্নতি অগ্রগতির চরম উৎকর্ষে, যার দৃষ্টান্ত বিরল, পৃথিবী খুঁজে মেলে না, আর পৃথিবীর শেষ লক্ষ্য পর্যন্ত মিলবে না। তাহলে কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না, তার দীক্ষায় দীক্ষিত হবে না, কেন তার আদর্শ অনুসরণীয় হবে না? সুতরাং তার অনুসরণেই আছে উন্নতি, অন্যথায় অবনতি অবনতি অবনতি। তাই আজ যদি আমরা তার আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে নিশ্চয়ই উন্নতি ও সফলতা আমাদের ইহকাল পরকালে কদম চুমবেই। তাই তো আমার কবি বলে, নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্ত মাঝে, নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্ত মাঝে, সম্মানের আসনে সমাসীন তারা বিশ্ব সমাজে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।